পড়ে মুসলমান হয়েছে। মালদ্বীপ নামে একটা দেশ আছে, মালদ্বীপে চতুর্দিকে আপনার সাগর, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা আপনার ছোট্ট একটা দেশ। এই ছোট্ট দেশে মুসলমান বাবাজি একটু মনোযোগ দিয়ে কথা বলা শুনবেন, কোনো টেনশন করিয়েন না যে হুজুর পাল দিয়েছে পানি পড়বে না, যা হচ্ছে হয়ে যায়, তার একটা গজল হয়ে যায়, পানি হয়েছে। বাবাজি সোনা মানিকরা, ও ভাইরা, আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী জাহাবি চেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। ওরে আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী জাহাবি চেয়েছি। আপনি উম্মতের জাহাবীন, দয়া করে ঠাই দিয়েন দয়াময় আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ভাই আমাদের মতো অপরাধী বাইরে মিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার আশা আছে। ভাই আমরা যে গুনাহ করেছি আছে নাকি? হ্যাঁ বাবা, এই জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাসও মিলবে না। আমাদের গুনাহের কারণে হাত না পাক, গুনাহের কারণে আমাদের চোখ না পাক, গুনাহের কারণে আমাদের কান না পাক, গুনাহের কারণে আমাদের জবান না পাক, গুনাহের কারণে আমাদের অন্তর না পাক। আর অন্তরে কত কি বাবাজি খারাপই আসে রে বাপ, আমার আল্লাহ ভালো জানে। তাই কবি বলছেন, এই আমাদের মতো অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার আশায় আমার, এই আমরা শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। এ দেখে নাবির মাঝে যারা ভাগ্যবতী হয়ে খাদিজা, জোরে বলে সুবহানাল্লাহ। এ দেখে নাবির মাঝে যারা ভাগ্যবতী হয়ে খাদিজা, জীবন যৌবন সকল নাবির পাহায়, ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, নবীজিকে বানাইলেন আপন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওরা দেখি ইয়া হযরত বিল্লাহ, প্রেমতে হইয়া মাতাল, এ পাইল মাইয়ার জালাতন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো এই মালদ্বীপ জায়গাটায় দেখুন আপনার চতুর সাইডে আপনার সাগর, মাঝখানে একটা দেশ, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে কোন মুসলমান ছিল না, সব ইহুদি ধর্মের অনুসারী ছিল। তো এখানে আপনার যদি এখন নাগরিকত্ব পেতে হয়, ওই দেশের যদি বাসিন্দা হতে হয়, তাহলে তাকে আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? কোরআনের পাওয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার। আজ ভাই ভাই মুসলমানের ঘরের সন্তান, তুমি পাঁচটা কালেমা জানো না ভাই, তুমি রুকুতে গিয়ে কি বলতে হয় জানো না, ওযুটা কি করে করতে হয় জানে না ভাই। কি অবস্থা আমাদের সমাজের যুবকদের। আজ মুসলমানেরা কেন মার খাবে না? কেন আমরা তাচ্ছিল্য হব না? আজ আমাদের কারণে আমরাই তো দোষী। আমাদের সন্তানেরা যায় দুর্গা পূজাতে, বেহায়া বেলাজা বেশরম চলে যায় দুর্গা পূজাতে। তো ওই দিকে আমি যাব না বাবাজি। মালদ্বীপের ঘটনা আপনাদেরকে গুছিয়ে একটু বলবো। এই মালদ্বীপে কিভাবে মুসলমান হলো বাবারা। ওগো আমার পর্দার মা খেলা গো, শোনেন গো মা, আর নিজের সন্তানটাকে এরকম বানানোর চেষ্টা করেন গো মা। একটা হাফেজের কারণে বাবাজি গোটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার বাবা। আরব দেশ থেকে বাবা ব্যবসার জন্য যখন একটা নৌকাতে মানুষ আসছে, আরব দেশ থেকে চলে আসছে, আরব দেশ থেকে আস্তে 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 বাবাজি যখন সাগরের মধ্যখানে যখন ওই নৌকাটা হাজির হয়েছে, এমন ভাবে তুফান উঠে গেল, এমন ভাবে তুফান ঝড় উঠে পড়েছে বাবা। ওই ঝড় কাটা উঠার কারণে বাবা ওই নৌকাটা ডুবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ও বাবাজি ওই নৌকাতে যতগুলা মানুষ ছিল সব আপনার পানিতে ডুবে ইন্তিকাল করেছিল। কিন্তু আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা, আমার আল্লাহ পাক ওই বাবাজি ওই সন্তানটাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছিল। কেন বাঁচালো? কি কারণে বাঁচালো? তার বুকের ভিতরে ছিল আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের বয়সে বাবা, 10-12 বছর বয়স, ও বাবাজি এখনো দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, এত সুন্দর চেহারা বাবা। এই সন্তানটা পানিতে ভাসছে, ভাসতে ভাসতে যখন ওই নৌকাটা ভেঙে একটা তক্তা এসে আল্লাহর গোলামের কাছে হাজির হয়ে গেল। তক্তার উপরে ওই কোরআনের হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ওই তক্তার উপরে শুয়ে গিয়ে দুই হাত দিয়ে পানি টানতে শুরু করলো। পানি টেনে যায়, টেনে যায়, টেনে যায়, একটা সময়তে কিনারায় যখন লাগলো রে বাবা, কিনারা থেকে কিনারাতে উঠার পর আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাত্রি বেলা বাবা এমন সময়তে দেখছে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ যেন একটা মলম নিয়ে বাবা একটা হারিকেন নিয়ে টুকটুক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার আমার ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন বাবা যে ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলছে, চাচা চাচা গো, এই
দেশটার নাম কি গো চাচা? এই দেশটাতে আমি চলে এসেছি, তবে জানি না এই দেশের মানুষ কেমন, এই দেশে কারা থাকে তাও জানি না। ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটা টাকা দিয়ে বলে, বাবা তুমি কে, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে মুসলমানেরা তো মিথ্যা বলতে পারে না। এ বাবাজি, আরে জালসা করে তো জালসার পরে মিথ্যা বলে, জালসা যারা মৌলবীরা করে মৌলবীরা পর্যন্ত মিথ্যা কথা বলে না, বলে না। জালসার গেট নিয়ে জালসাতে আসে না, এরকম ইতিহাস আছে না নাই বাবা? জালসার গেট নিয়ে জালসাতে আসে না। ও মুসলমান, আমার আল্লাহর নবী যে ইসলাম প্রচার করেছে ওটাতে কোনো মিথ্যার জায়গা নাই রে বাবা, ওটাতে মিথ্যার কোনো জায়গা নাই। এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, এ তরুণেরা, আজকে তুমি কালেমা জানো না রে বাবা, সন্তানের বাবা হয়ে গেলে ফরজ নামাজ পড়া, ফরজ তোমার ফরজ গোসলটা করতে জানো না, তুমি আজকে ওযু করতে জানো না, কিন্তু 10 বছরের একটা কোরআনের হাফেজ, 10 বছরের একটা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালাটার দেখুন আমার আল্লাহ কেমন পাওয়ার দেখাচ্ছে রে বাবা। যেই ব্যক্তিটার সঙ্গে দেখা হয়েছে ওই ব্যক্তিটা হলো একটা পাদ্রী বাবা। ওই পাদ্রী বলে, বাবা তোমার নামটা বলো, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে এক বাক্যে বলে দিল, আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী, আমার নাম হলো এটা। যেমন নাম খানা বলেছে, মুসলমান যুবকেরা শোনো ভাই, ওই যে একটাই কোরআনের হাফেজ আর সবাই হলো ইহুদি ধর্মের মানুষ, সবাই বিধর্মী, সবাই নাস্তিক, যারা কালামা মানে না, আল্লাহ মানে না, যারা বাবা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। কেমন করে তাদেরকে কালেমাওয়ালা বানাচ্ছে আমার আল্লাহ দেখেন বাবুজি। ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির নামখানা শোনার পরে ওই পাদ্রী সাহেব বাবা থরথর করে কেঁপে উঠেছে, বলে তোমার নামটা মনে হচ্ছে মুসলমানের নাম, তুমি কি ইসলাম ধর্মকে মানো? বলে চাচা গো, আমি শুধু ইসলাম ধর্ম মানি না, ওই ইসলাম ধর্ম অনুযায়ী যে আল্লাহর কালাম দুনিয়াতে এসেছে ওই কালামটা আমার সিনার ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনটা আমি 30 পারা কোরআনের হাফিজ। এ মুসলমান যুবক, 10 বছরের বাচ্চার কত বড় সাহস, কত বড় পাওয়ার, আল্লাহর ইলম যার ভিতরে, আল্লাহর কোরআনের ইলম যার ভিতরে আছে গো, তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক ভাই? যুবক ভাই, আজ এই চেয়ারে আমার চাইতে আমার চেহারা দেখে বসাচ্ছে কি গো যুবক ভাইরা? চেহারা দেখে আমার চাইতে কত চেহারা আমার মানুষ দুনিয়াতে আছে নাকি? বাবাজি সোনা মালিকেরা, বসাচ্ছে একটাই কারণ, আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান আছে এবং সুন্নতি লেবাস আছে বলে এই চেয়ারে বসা আছে। বসানোর মালিকটাকে, বসানোর মালিক জোরে বলতে হবে, বসার মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে জোরে কোথা কি করেছে তুমি সব জানে সে, তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি। যাবে নাকি বাবা? ও যুবকেরা ভাই, তোমরা আমার কালেমার ভাই, ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমি না খাইয়া মরি না রে ভাই। দাড়ি রাখার কারণে এই ছেলেটা না খায়, কত সুন্দর নুরানি চেহারা আমার আল্লাহ দান করেছে, না খেয়ে মরে না রে বাবা। সোনামানিক আরেকজন পাশে আমার ভাই বসে আছে, মনে হয় এই মন্দিরে দাড়ি রাখার কারণে বউ পাই না হয়, ওকে কেউ বিয়ে করে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মৌলবীদেরকে পর্দাশীল বলে, জোরে বলে সুবহানাল্লাহ। সবার খাবার আমরা আঠো করা মালটারা বাবাজি, আমাদেরকে যেটা আল্লাহ আমাদেরকে মিলাই সেটা বাবাজি সেটাও সম্মানিত হয়, সেটাও সম্মানিত হয়। সুবহানাল্লাহ।
বাবাজি আমার সোনা মালিকেরা, যাই হোক বাবাজি, আমি যে ঘটনাটা বলছি যে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কে বলছে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলছে বাবা রে, ও নওজোয়ান, ও শিশু, ও ছেলে সন্তান, শোনো এই কথাটা এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না, এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না। এই দেশে যদি তোমার এই কথাটা তুমি মুসলমান জেনে নেয়, এই দেশে তোমাকে শেষ করে দেবে, তোমাকে মেরে ফেলবে। বাবা তুমি যেন এই কথাটা বলিয়েন না। বলে চাচা গো, আপনি এই দেশের কিরকম মানুষ? বলে আমি হইলাম এই দেশের গির্জার আমি একটা পাদরী, আমি এই মন্দিরের একটা পণ্ডিত, আমি আছি এখানে। বলে আপনি তাহলে আমাকে কেন এত ভালোবাসা দিচ্ছেন? বলে বাবা আমি ইসলাম সম্পর্কে জানি, আমি কোরআন সম্পর্কে জানি, কিন্তু বাবা যাই হোক ওটা তোমাকে জানতে হবে না, তবে তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না, তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না। বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলে চাচা গো, আরব দেশ থেকে এসেছে গো চাচা, আমাদের নৌকা ডুবে গিয়ে চাচা গো আমাদের যত লোকজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ আমাকে বেঁচে রেখেছে। চাচা গো আমার এখন তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা, আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে একটু ভালো হয়। বাবাজি রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে পাদরি বাবা টুকটুক করে একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িটাই বাবা দুইটা মানুষ আছে মাত্র, এই দুইটা মানুষের মধ্যে দুইজনই নারী, একটা হলো মা আর একটা হলো তার কন্যা সন্তান। এই কন্যা সন্তান খুবই বাবা দুর্ভিক্ষ মানুষ, খুবই গরিব মানুষ বাবা, অসহায় মানুষ। ওই পাপড়ি সাহেব তাকে গিয়ে ডাকে দেয়, মা গো একটু দরজায় আসবেন গো মা, একটু দরজার কাছে আসেন, আমি পাপড়ি সাহেব এসেছি, আমি পণ্ডিত সাহেব এসেছি, আমি ঠাকুর সাহেব এসেছি। এবার বাবা মা জননী আপনার ধুসমুস করে উঠে, আপনারা তাড়াতাড়ি করে উঠে দরজায় এসে বলছে বাবা কি ব্যাপার বলুন। বলে বাবা মা এই দেখো ছোট একটা 10 বছরের একটা 12 বছরের একটা সন্তান, এই সন্তানটাকে তোমার কাছে একটু রেখে দাও। ছেলেটার মা নাই, ছেলেটার বাবা নাই, সব সাগরে ডুবে শেষ হয়ে গেছে। আজকে তুমি এই সন্তানটাকে, তোমার তো ছেলে সন্তান নাই, তোমার তো বেটা সন্তান নাই। মহিলা একটা কাঁদ দিয়া বলছে না, বাবা গো আপনি এখন আবদার করছেন, আমার একটা বিটির জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি কত কষ্ট করে আমার সংসারটা চালাই, আর আপনি আমাকে এই ছেলেও আমার মাথার উপরে দিচ্ছে। অমনি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা চিন্তা করিয়েন না মা, টেনশন করিয়েন না গো মা, গো মা আমি ইউসুফ আবুল বারাকাত ইউসুফ বরবরী আপনাদেরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ যাকে রাখে তাকে মারে, কথায় আছে রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ তাকে বাঁচায় কে। ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক অনুরোধ করে মহিলা থাকতে দিল। বাবা রে এই করতে থাকতে 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 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। এ বাবাজি গোপনে নামাজ আদায় করে, গোপনে কোরআন তেলাওয়াত
দাওয়াত করে, কাউকে বুঝতে দেয় না। কিন্তু দেখেন আমার আল্লাহ কিভাবে প্রকাশ করাচ্ছে বাবা। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাইরা, এখান থেকে আপনাদেরকে আমি একটু অন্যদিকে যাব। এই ভারতের জমিনে বাবা, এই ভারতের জমিনে একটা কিতাব লেখা হয়েছিল, কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রাসূল। যদি বলেন নাউজুবিল্লাহ। কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রাসূল। কিন্তু বাবাজি কিতাবের যিনি লেখক ছিল, উনি আমার নবীকে বেইজ্জতি করে কিতাব লিখেছে, আমার নবীর সম্মান হানি করে কিতাব লিখেছে। মুসলমানদের রক্ত খরণ হবে, এর কারণে তার কিতাব লিখেছে। কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। ওকে যে জাহান্নামে পাঠাইছিল, ওটা বাবা মৌলবি ছিল না রে যুবক ভাইয়েরা, ওটা মুফতি সাহেব ছিল না, হাজী সাহেব ছিল না, গাজী ছিল না। এই ভারতের জমিনে ওই বাইরে তোমাদের মতন তরুণ 23 বছরের ছেলে বাবা, 23 বছরের যুবক, একটা কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন। কেউ আলিমুদ্দিন নামেও জানে। যদি মনে করেন বানায়া বলছেন, আপনি এখনই লেখেন রঙ্গিলা রাসূল কিতাব লেখা, লেখকের নাম কি, কে তাকে জাহান্নামে পাঠাইছিল, সাথে সাথে বাবাজি ওই ঘটনা আপনাকে মোবাইলে দিয়ে দেবে। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কাঠের মিস্ত্রি, কোটি টাকার মালিক না। এর কারণে আমার নবী বলেছে, বড় লোকদের চাইতে, ধনীদের চাইতে এই গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বলেছে সেটা মিথ্যা হবে, মিথ্যা হবে না। মুসলমান যুবকের আমার ভাই জানেরা, গোটা টাকা গুছিয়ে যখন শুনলো নবীকে বেয়াদবি করে এরকম নাম দিয়েছে রঙ্গিলা রাসূল, কাঠ মিস্ত্রি যুবক। এই ছেলেটা বাবাজি কিছু টাকা গুছিয়ে একটা অস্ত্র চাকু কেনার পরে পকেটে নিয়ে মার কাছে গিয়ে বলছে, মা গো মা, একটা বার বলো গো মা, আমার চেহারাখানা তুমি একবার দেখে নাও গো মা, আর জীবনে তোমার সাথে আমার দিদার হবে না, আর তোমাকে মা বলে ডাকতে পারবো না। আর তুমি যুবক যাও দুর্গা পূজায়, তুমি যাও আজকে বাবা দুর্গা পূজার প্রসাদ খেতে। অনেক মৌলবীও দেখা যাচ্ছে বলছে, এই মন্দিরে এসে আমি গর্ভবতী হয়েছি। কি হয়েছে? গর্ভবতী। এক মৌলবী বাবাজি ইউটিউবে বা আপনার ফেসবুকে দেখছি, মৌলবীরা বলছে যে এই মন্দিরে এসে আমি গর্বিত হয়েছি। গর্বিত, ওকে গর্বিত বলিনি, গর্ভবতী। ও মৌলবী গর্ভবতী। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাইরা, ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়া একেবারে বাবা মুসলমান তালাশ করতে লাগিল। ওই বাবা রঙ্গিলা রাসূল লেখা কিতাবের লেখককে আপনার তালাশ করতে করতে একজন দেখাইয়া দিয়েছে, এটাই হলো নবীজির দুশমন, এটাই হলো নবীজির নামে মিথ্যা প্রচার করেছে, এ নবীজির নামে মিথ্যা ভাবে কার কিতাব লিখেছে। ওমনি বাবাজি ওই রহমাতুল্লাহ আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করে তার শরীরে বলে, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, এই দুনিয়াতে থাকার তোর কোনো আর প্রয়োজন নাই, যা তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। ওখানে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু নবীওয়ালারা ওরা এরা ভয় করে না, এদের ভয় নাই রে বাবা, মরণকে ভয় করে না। একে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম কথাটা বাবা। শোনা মানে এটাকে বাবা ইংরেজের সময় বাবা ইংরেজ শাসন আমলে এই ঘটনাটা ঘটেছিল। ইংরেজ শাসকেরা আপনার এই মূর্তিকে ফাঁসির মঞ্চে যখন চড়াইয়াছিল, আমি আমার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ইলমুদ্দিন ফাঁসির গলা, ফাঁসির দড়িখানা হাসতে হাসতে গলায় পরিয়ে নিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কবি বলছেন, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান।
ও নবীজি আপনি এই মানুষগুলোর জান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। এতগুলা মানুষ তাও একটু সুবহানাল্লাহটাও বলছেন না ভাই। এ ভাই শোনা কম করে যাই রে ভাই। আমি আপনাদেরকে বলবো, আমার এই চাচাকে প্রশ্ন করবে একটা প্রশ্ন, আপনি উত্তর জানেন বাবুজি, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনি উত্তর জানেন। যে উত্তর জানে তার কোনো লজ্জা লাগে নাকি বাবা? তার কোনো লজ্জা নাই। আপনারা এলাকায় প্রশ্নটা করবো, আপনারা এখান থেকে সকলেই শিক্ষাটা নেবেন। চাচা আপনার সামনে একটা ছেলে বসে আছে, এই ছেলেটার বয়স কত হতে পারে বাবা? মোটামুটি একটা 9 বছর 10 বছর বা 11 বছর হয়তো হবে নাকি? এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা 5 বছর 4 বছর এরকম বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, আমার এই তরুণ ভাইরা যারা বসে আছে যুবক ছেলে, এই ছেলেদের মতন বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আপনার মতন বৃদ্ধ মানুষ, আপনার মতন সাদা দাড়িওয়ালা মানুষ গোরস্থান ময়দান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই তুমি আজকে সুবহানাল্লাহ বললে নেকি হয় ভাই, আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, সেটাও বলতে চাও না, দুরূদ পড়তে চাও না, কি নিয়ে কবরে যাইবা? এত মাস্তানি কিসে ভাই? তোমার বাহাদুরি চলবে না রে বাবা, তোমার বাহাদুরি চলবে না। ও তোর যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই কবরের মাটি। ভাই সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। যেদিন বাস করেছিল সন্ধ্যার সূর্য ডুবেছিল নাকি? হ্যাঁ দিনের বেলা কি কোথায় পড়েছিল নাকি? সূর্য ডুবেছিল না, কিন্তু তাদের যৌবন জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। যারা পানির ভিতরে পড়েছিল তাদের জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। তাই কবি বলছেন, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো জোর ধোমো, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কার মারো জোর ধোমো, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পরে চিঠি বাবু, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দ, ঠিক না? ঠিক না? ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর
দেখে ভয় করো, তুমি মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু ভাইরা খোদার কসম দিয়ে বলি মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আজ হোক, একদিন পরে হোক, দুদিন পরে হোক, 6 মাস পরে হোক, মরতেই হবে। তুমি জাহান্নাম থেকে ভয় করো না, জাহান্নামকে ভয় করো না, ভয় করো কাকে? মৃত্যুকে। কিন্তু আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি মউত থেকে কাউকে বাঁচতে পারবেন না। বাবাজি আমার সোনামণিকে একবার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি